সামরিক শক্তিতে দুর্বার গতিতে এগিয়ে চলা এরদোয়ানের তুরস্ক আবারও ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মিসাইলের পাল্লা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা আরও বাড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। শত্রুদের মোকাবিলায় দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা খাতে বিশাল পরিবর্তন এনেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের সামনে এখন মুসলিমদের বড় শত্রু ইসরায়েল। এই দেশটিকে শায়েস্তা করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এরদোয়ান। এখন শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই গাজায় প্রবেশের অপেক্ষায় আছে তুর্কি সৈন্যরা। সেখানেও ইসরায়েলকে মোকাবিলা করার পরিকল্পনা করছেন এরদোয়ান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মধ্যপ্রাচ্যে ইসরায়েল তুরস্ক উত্তেজনার মধ্যেই শুক্রবার মিসাইলের পরীক্ষা চালিয়েছে তুরস্কের মিসাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান। এই পরীক্ষার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা। তিনি জানান, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই মিসাইলের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যের আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করছে আঙ্কারা। গত ফেব্রুয়ারিতেও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা টাইফুনের সফল পরীক্ষা চালিয়েছিল তুরস্ক। জুলাইতে রকেটসানের প্রধান মুরাদ ইকিনচি বলেছিলেন, টাইফুন মিসাইলের উন্নত সংস্করণ ব্লক 4 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দ্রুতই শুরু হবে। টাইফুন ছিল তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অন্যতম দীর্ঘ পাল্লার মিসাইল। সেই সফলতার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে নতুন পরীক্ষা চালালো আঙ্কারা। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, টাইফুন ব্লক 4 সংস্করণে মিসাইলের পাল্লা এবং গতিবেগ আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে, যার লক্ষ্য দেশের প্রতিরক্ষা এবং কৌশলগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। প্রাথমিক তথ্যমতে টাইফুন ব্লক 4 একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি 800 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ধরনের প্রযুক্তির সফল উন্নয়ন তুরস্ককে বিশ্বের হাতে গোনা কিছু সামরিক শক্তির কাতারে নিয়ে যাবে। ন্যাটোর সদস্য রাষ্ট্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করাই এই উচ্চাকাঙ্ক্ষার মূল কারণ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, কৃষ্ণ সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।